তো গানের প্রথম কলিটা হলো, কঠিন সেই রোজ হাসরে বলবে মানুষ আল্লাহর দ্বারে, কঠিন সেই রোজ হাসরে বলবে মানুষ আল্লাহর দ্বারে, শয়তানেরই পাল্লাই পড়ে করেছিলাম শয়তানি, শয়তান আসিয়া কইব আমারে কেউ দেখছস নি, শয়তান আসিয়া কইব আমারে কেউ দেখছস নি। আমরা যাই করি না কেন দোষ দিই একজনকে, শয়তান। শয়তান ভুল করছিল একটা, সারা জীবন লানত পাইতেছে সে, কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। শয়তান একদিন মুসা নবীকে বলে, হে মুসা, তুমি তো আল্লাহর সাথে কত কথা বলো, আজকে এক কাজ কইরো, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলছে আচ্ছা ঠিক আছে। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ, শয়তান বলছে আপনি নাকি তাকে ক্ষমা করে দিতেন। তখন আল্লাহ বলল, শয়তানকে গিয়ে বলো, আদম তো জিন্দা থাকতে সে সেজদা দেয় নাই, এখন তো সে মরে গেছে আদম, তো আদমের কবরে গিয়ে যেন সে সেজদা দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। মুসা নবী যখন আসছে, শয়তানকে বলল যে তুমি এই কাজ করলে তোমাকে ক্ষমা করে দেবে। বলছে, জিন্দা থাকতে যে লোকটাকে সেজদা দেই নাই, ওইটা মরে পৌঁছে গেছে, তাকে আবার আমি সেজদা দেব। অহংকার কি জিনিস! অহংকার করার কারণে শয়তান আজও পর্যন্ত লানত পাচ্ছে, পাইতেই থাকবে। আর আমরা মানুষ কত ভুল করি, যার কোনো হিসাব নাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। তো সেই শয়তানকে নিয়ে একটা গান বলবো। আমি একজন শিল্পীর কাছ থেকে শুনছিলাম গানটা, তো আমার খুব ভালো লাগছে গানের অর্থগুলো। দেখেন গানটা আপনার কাছেও ভালো লাগতে পারে। কঠিন সেই রোজ হাসরে মানুষ বলবে আল্লাহর কাছে, কঠিন সেই রোজ হাসরে বলবে মানুষ আল্লাহর কাছে, শয়তানেরই পাল্লায় পড়েছিলাম শয়তানি, শয়তান আসিয়া কইব আমার কেউ দেখছস নি, শয়তান আসিয়া কইব